আচ্ছা, আমি এখান থেকে যাচ্ছি পেন টুলে। পেন টুলে যাওয়ার পর দেখেন উপর দিকে আমার দুইটা মুড আছে, একটা হচ্ছে শেপ আর একটা হচ্ছে পাথ। 1 নাম্বার দিয়ে লিখেন শেপ মুড। যখন আমরা কোনো একটা অবজেক্ট কিংবা শেপ ক্রিয়েট করব সেক্ষেত্রে শেপ মুড ইউজ করা হবে। আচ্ছা, আমি এখান থেকে পেন টুলের কোন মুডে আছি? শেপ মুডে। এখান থেকে আমি একটা ক্লিক করছি ডকুমেন্টের উপরে, দেখেন এখানে অটোমেটিক্যালি কি লেয়ার ক্রিয়েট হয়েছে না? আমি কি কোনো লেয়ার নিয়েছি? আমি কিন্তু কোনো লেয়ার নেই নাই। যখনই পেন টুল দিয়ে এখানে আমি ওয়ান ক্লিক করেছি, দেখেন এখানে অটোমেটিক্যালি লেয়ার নিয়ে নিয়েছে। সো পেন টুলের শেপ মুডে থাকা অবস্থায় আমাদের এক্সট্রা কোনো লেয়ার নেওয়ার প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি এখান থেকে লেয়ার ক্রিয়েট হবে। ওকে, এখানে যখন ওয়ান ক্লিক করছি এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, তাই না? আমি এখানে আরেকটা ক্লিক করছি, দেখেন আরেকটা পয়েন্ট অ্যাড হচ্ছে। এই পয়েন্টগুলোর নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এবং যখন এখানে পেন টুল আমি মুভ করাচ্ছি এখানে একটা লাইনের মতো দেখা যায় না? এটাকে বলা হচ্ছে রাবার ব্যান্ড। সো এই রাবার ব্যান্ডটাকে যদি আমরা মডিফাই করতে চাই, পেন টুলে থাকা অবস্থায় অপশন বারে দেখেন এখানে সেটিং বক্স আছে। সেটিং বক্সে আপনি এখান থেকে ক্লিক করে আপনি চাইলে রাবার ব্যান্ডটাকে অফ করে নিতে পারবেন, বা এটাকে যদি অন করতে চান এখান থেকে ক্লিক করে অন করতে পারবেন। এটার সাইজ, থিকনেস, এটা যদি বেশি মোটা হয় এটাকে চিকন করতে পারবেন, বিভিন্ন সাইজ আছে, থিকনেস এখান থেকে বাড়ানো কমানো যাবে। কিংবা যদি পেন এখান থেকে রাবার ব্যান্ডের কালার যদি আমি চেঞ্জ করতে চাই, পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারবো। সো এখানে আমি আবার ওয়ান ক্লিক করছি, দেখেন এখানে একটা কালার চলে আসছে, তাই না? এই কালারটা আসছে কোথা থেকে? এই যেখানে ফিলে যে কালার ছিল সেই কালারটা এখানে চলে আসছে। এখান থেকে স্টার্টিং পয়েন্টে আমি এখানে ওয়ান ক্লিক করে এটাকে এন্ড করলাম। এটা কি একটা শেপ ক্রিয়েট হয়েছে না? আচ্ছা, এখান থেকে আমি আবার পেন টুলে যাচ্ছি। পেন টুলে যাওয়ার পর এখানে আমি ওয়ান ক্লিক করছি, আবার এখানে ওয়ান ক্লিক করছি। এখানে আমি ওয়ান ক্লিক না করে ক্লিক করে ড্র্যাগ করছি, স্টার্টিং পয়েন্টে এসে মিলিয়ে দিলাম। এবার দেখেন এই শেপটা কি ডিফারেন্ট হয়েছে না এটা থেকে? এই যখন ওয়ান ক্লিক করে এখানে কর্নার মেক করছি এটাকে বলা হচ্ছে হার্ড কর্নার। আর যখন আমরা ক্লিক করে ড্র্যাগ করছি তখন হচ্ছে সফট কর্নার। খাতায় লিখেন। আচ্ছা, আমি এখান থেকে আবার পেন টুলে যাচ্ছি। পেন টুলে গিয়ে এখান থেকে আমি কর্নারে ওয়ান ক্লিক করছি, এখানে এই কর্নারে ওয়ান ক্লিক। আবার এই কর্নারে ওয়ান ক্লিক করছি, এখানে ওয়ান ক্লিক। আমি এখানে চাচ্ছি একটা কার্ভ হবে। সো কার্ভ করতে গেলে এখানে কি ওয়ান ক্লিক করবো না ক্লিক করে ড্র্যাগ? এখান থেকে আমি ক্লিক করে ড্র্যাগ করছি, এখান থেকে স্টার্টিং পয়েন্টে এসে মিলিয়ে দিলাম। এখানে কি একটা ওয়েভ ক্রিয়েট হয়েছে না? হুম। জি। বিভিন্ন ডিজাইনের ভেতরে এই ধরনের কি ওয়েভি শেপ গুলো কি দেখা যায়? সো এখান থেকে আমি যদি পেন টুলে যাই, এখানে আরো কিছু টুল আছে, যেমন এখান থেকে ফ্রি ফর্ম পেন টুল। সো ধরেন এখান থেকে আপনি ফ্রি হ্যান্ডে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করবেন, শেপ ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে এখান থেকে ফ্রি ফর্ম পেন টুলটা ইউজ হবে। আমি ফ্রি ফর্ম পেন টুলে গিয়ে ফ্রি হ্যান্ডে এখানে অবজেক্ট ক্রিয়েট করছি, আসছে? তাহলে যদি ফ্রি হ্যান্ডে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে ফ্রি ফর্ম পেন টুল, জাস্ট এখান থেকে ফ্রি ফর্ম পেন টুল নিয়ে ইচ্ছে মতো যেভাবে খুশি, আপনি যেদিকে খুশি যেভাবে খুশি এখান থেকে ফ্রি হ্যান্ডে ড্র করেন, চলে আসবে। এরপরে যদি আসি, এখান থেকে আছে কি কার্ভেচার পেন টুল। খাতায় লিখেন কার্ভেচার পেন টুল। সো কার্ভেচার পেন টুল থেকে আমার নাম থেকে বুঝতেছে এটা কি কার্ভ টাইপের কোনো একটা শেপ হবে। যদি কার্ভ টাইপের কোনো শেপ মেক করতে চাই সেক্ষেত্রে কার্ভেচার পেন টুল ইউজ হবে। সো আমি এখান থেকে গ্রিড নিয়ে আসি, কন্ট্রোল কোটেশন মার্ক। কন্ট্রোল কোটেশন মার্ক দিলে একবার গ্রিড আসবে, একবার চলে যাবে। অথবা এখান থেকে যদি আপনি ভিউতে যান, ভিউ থেকে এখান থেকে গ্রিড, শো, শো থেকে গ্রিড। ঠিক আছে? আচ্ছা, গ্রিডের সাথে কিন্তু এখানে কার্ভেচার পেন টুলের কোনো সম্পর্ক নাই। আমি গ্রিডটা নিচ্ছি কেন? গ্রিডটা নেওয়া হয় মূলত কোনো একটা স্পেসিফিক মেজারমেন্টে কাজ করার জন্য। ধরেন আপনি কোনো একটা স্পেসিফিক মেজারমেন্টে কোনো কিছু কাজ করবেন, সেক্ষেত্রে গ্রিডটা ইউজ হবে। সো আমি গ্রিড নিয়ে আসার পর এখান থেকে চলে যাচ্ছি কার্ভেচার পেন টুল। এই পয়েন্টে আমি ওয়ান ক্লিক করছি, আবার এখানে এসে ওয়ান ক্লিক করলাম। এইদিকে যখন মুভ করছি রাবার ব্যান্ডটা অটোমেটিক্যালি কি কার্ভ হয়ে গেছে না? আবার এখানে আমি ওয়ান ক্লিক করছি, এখানে এসে ওয়ান ক্লিক করলাম। এই যে যে আমার বর্ডার গুলো হচ্ছে সবকিছু কি কার্ভ আছে? আবার যখন এদিকে আমি মুভ করছি দেখেন এটা কি বাঁকা হয়ে যাচ্ছে, তাই না? আমি চাচ্ছি এটা এরকম কার্ভ থেকে এখানে ফিক্স থাকবে। তাহলে এটাকে ফিক্স রাখার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই পয়েন্টে আমি ক্লিক করলাম। এবার যখন যাচ্ছে এবার কিন্তু বাঁকা হচ্ছে না, তাই না? আবার এখানে আমি ওয়ান ক্লিক করছি, এখানে এসে ওয়ান ক্লিক করছি, এখানে এসে অল্টার প্রেস করে ওয়ান ক্লিক করলাম। হইলো কিছু একটা? তাহলে যদি কার্ভ টাইপের কোনো শেপ মেক করতে চাই সেক্ষেত্রে মূলত কার্ভেচার পেন টুল ইউজ হবে। আবার কার্ভেচার পেন টুল নিচ্ছি, এখানে ওয়ান ক্লিক করি, এখানে ওয়ান ক্লিক, এখানে ওয়ান ক্লিক, এখানে ওয়ান ক্লিক। কার্ভেচার পেন টুলের পরে যেটা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, খাতায় লিখেন। যখন আমরা কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব সেক্ষেত্রে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল ইউজ হবে। আচ্ছা, ধরেন এখান থেকে পেন টুল দিয়ে আমরা যে কোনো একটা শেপ মেক করছি। এখান থেকে একটা আমি শেপ নিলাম, যে কোনো একটা শেপ। ধরেন একটা শেপকে যখন আমরা মডিফাই করব, একটা শেপ সবসময় মডিফাই হবে অ্যাঙ্কর অ্যাঙ্কর পয়েন্টের উপরে বেস করে। সো এখানে যদি আমি এটাকে ধরেন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই, চলে যাবেন এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, গিয়ে এখান থেকে পাথরের উপরে ক্লিক করেন। অ্যাড হচ্ছে না অ্যাঙ্কর পয়েন্ট? জাস্ট আমি পাথরের উপরে ওয়ান ক্লিক করছি, দেখেন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হচ্ছে। এরপরে যেটা আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, নাম শুনেই বোঝা যাচ্ছে কি সে অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করবে নাকি? সো আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টের উপরে ওয়ান ক্লিক করছি, এটা কি ডিলিট হচ্ছে না? ওয়ান ক্লিক করছি, দেখেন ডিলিট হয়ে যাচ্ছে। জাস্ট ওয়ান ক্লিক করতে হয়। সো আমরা যদি কোনো একটা অবজেক্টের উপরে কাজ করি, ধরুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, সেক্ষেত্রে কিন্তু আমাকে সেম ভাবেই পাথগুলো করতে হবে। সো এখন আমরা দেখবো আসলে কিভাবে অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। সো আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আসি।
আচ্ছা, সো এখান থেকে আমরা এটাকে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, এখান থেকে ধর আমি যদি পাথ করি, পেন টুলে যাচ্ছি, পেন টুলের পাথ মোড। সো সেম ভাবে লেটার যেভাবে করেছেন এটাও সেভাবে স্টার্ট করেন। এখানে কি কার্ভ আছে, তাহলে এখানে ক্লিক করে ড্র্যাগ, এটাকে অল্টার প্রেস করে সোজা করছি, আবার এখানে একটু কার্ভ আছে, তাহলে ক্লিক করে ড্র্যাগ মিলান, এখানে কর্নার, আবার এখানে কি কার্ভ আছে, তাহলে ক্লিক করে ড্র্যাগ, সেম ভাবে পাথ করছি। এখান থেকে স্টার্টিং পয়েন্ট এসে এন্ড করলাম, তাহলে দুইটা পাথ হয়ে গেছে। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিই তাহলে তো সিলেকশন আসবে নাকি? কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করছি, আসছে সিলেকশন। এবার এটাকে যদি আমি কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, যে কোনো একটা ডকুমেন্টে নিয়ে কন্ট্রোল ভি দেই, বা যদি এটাকে পাশাপাশি প্রেজেন্ট করতে চাই, যতটুকু আমার কি সিলেকশন আছে, আমি যদি এখন কন্ট্রোল জে দিই এতটুকুই তো কপি হবে। আচ্ছা, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডে একটা যে কোনো লাইট কালার রাখছি, ক্রপ টুলে যাই, এটাকে আমি পাশাপাশি নিয়ে আসি, সাইজটাকে ইনক্রিজ করলাম, মুভ টুলে গিয়ে এটাকে নিয়ে আসি। এটা ছিল বিফোর, এটা হচ্ছে আফটার।